হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনার রান্নাঘর। মনার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। দেখো আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো আমি এখানে চিকন চিকন বেগুন নিয়ে চলে এসেছি। তো বেগুনগুলো তোমরা দেখতে পেলে। এখন বেগুনগুলোকে খুব সুন্দর করে স্নান করিয়ে নেব। মানে যত উপরে ধুলোমলা আছে এগুলোকে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি হতে চলেছে এই কচি কচি চিকন চিকন বেগুনের রেসিপি। যারা তোমরা বেগুন খেতে পছন্দ করো না, এই রেসিপিটা দেখার পর কিন্তু অনায়াসে খেয়ে নেবে, আর খেয়ে আবারও একদিন বানানোর জন্য রিকোয়েস্ট করবে। তো এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। তোমরা চাইলে আমিষভাবে বানাতে পারো, আর এই রেসিপিটা তোমরা পুজো উপলক্ষে বানাতে পারো। সব কিছু মানে নিরামিষ দিনে বানাতে পারো। আর যারা সবসময় নিরামিষ খাও তাদের জন্য তো এটা খুবই ভালো। তো দেখো প্রথমে আমি বেগুনগুলোকে তো ধুয়ে নিয়েছি, তোমরা দেখতে পেলে। এখন আমি বেগুনগুলোকে এভাবে ডুমো ডুমো করে মানে মাঝখান থেকে একটা মাপ মতো কেটে নিচ্ছি। এই দেখো, প্রতিটাকে এভাবে করে কেটে নেব। তারপর কিন্তু আমি মাঝখান থেকেও এগুলোকে চিড়ে নেব এভাবে করে। এই দেখো, তো আমি এভাবে করেই কাটছি। এগুলো কিন্তু মানে একদমই কচি, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে মজে যাবে। আর যদি তোমরা বড় সাইজের বেগুন ইউজ করো তাহলে এভাবে এভাবে করে আবার মাঝখান থেকে আরেকবার কেটে নেবে, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে বলে রাখি, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখো বন্ধুরা, আমি বেগুনগুলো সব কেটে নিয়েছি। আর বেগুন কিন্তু কাটার সাথে সাথে জলে না ডোবালে কিন্তু বেগুনগুলো কালো কালো হয়ে যায়। তাই দেখো একটা বড় গামলার মধ্যে জল নিয়ে বেগুনগুলোকে সব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, নাহলে বেগুনগুলো কিন্তু কালো হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, একটু কচলেও দিচ্ছি, আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। কিন্তু যদি আমি এইভাবে করে এমনি রেখে দিতাম তাহলে কিন্তু এগুলো কালো হয়ে যেত। তো বাকি আমি রান্নাটা রেডি করতে করতে এগুলোকে এইভাবেই কিন্তু আমি ডুবিয়ে রেখে দেবো। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে, একদম সুন্দর পরিষ্কার সাদা ধবধবে। তো এভাবে করে ভিজিয়ে রেখে দেবো। আর এখানে দেখো আমি আরও কি কি নিয়ে নিয়েছি। আমি এক মুঠো ধনে পাতাকে বেছে ধুয়ে নিয়েছি। তারপর দেখো আলুকে লম্বা লম্বা করে, যেহেতু আমি বেগুনটা লম্বা লম্বা নিয়েছি তাই আমি আলুটাকেও সেমভাবেই নিয়েছি। 4টার মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। 1 ইঞ্চি আদাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর ছোট দুটো টমেটোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমরা একটা মশলা বানাবো, আদা কাঁচা লঙ্কা ধনে পাতা। তো এটা তোমরা এখানে থেতো করেও দিতে পারো, বাট আমি দেখো পুরো মিহি করিনি, একটু আস্তে আস্তে এভাবে করে মানে আমি পেস্ট করে নিয়েছি। আরেকটা জিনিস এখন আমাদের করতে হবে, একটা মশলা। তো আমি এখানে নিয়ে নিয়েছি নুন, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে গিয়ে একটু সবজি মশলা নেব। তো তোমরা সানরাইজের সবজি মশলাটা নেবে বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তো দেখো একটু শুকনো মিশিয়ে নিয়েছি, একটা ছোট্ট বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, নিয়ে দেখো ভালো করে মিশিয়ে, খুব সুন্দর করে মিশিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পারলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর এত সুন্দর একটা রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আর তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, অবশ্যই একটা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখো খুব সময় নিয়ে এটাকে ভালো করে একদম একটুকু যেন গুটলি না থাকে এভাবে করে দেখো মিশিয়ে নিয়েছি। এটাকে এখন সাইড করে রেখে দিলাম। আমি এখন গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। তারপর আমি সর্ষের তেল দিয়ে রেসিপিটা করছি, তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো। এখন আমি কেটে ধুয়ে রাখা বেগুনটা দিয়ে দিলাম। এখানে বন্ধুরা আমি কিন্তু হলুদ গুঁড়ো দেব না, তো আমি একটু নুন দিয়ে দেব। তাহলে কি হবে, বেগুনটার মধ্যে নুনটা ভালো করে পৌঁছবে। তারপর দেখো নেড়ে চেড়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে আমাদের। তো দেখো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে কিন্তু একদম লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন কিন্তু আমরা এটা তুলে নেব, তুলে একটা বাটির মধ্যে সাইড করে রেখে দেব। দেখো তুলে নিলাম, আবারও তেল দিয়ে আবারও আলুটা ছেড়ে দিলাম। এখন আমরা আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে
একদম লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা এখানেও কিন্তু আমি নুন হলুদ কিছুই দেইনি, আমি কিন্তু খালি খালি আলুটাকে মানে ভেজে নেব। তো আলুটা ভাজা হতে হতে আমি এখানে ধনেপাতাটাকে কুচি করে নিচ্ছি। আমি তো আগে তো ধনেপাতা বাটাতে দিয়েছি, কিন্তু আবার কুচি করে দেব, তার জন্য আবার কেটে নিচ্ছি। এই যে মশলাটাকে একটা বাটির মধ্যে তুলে নেব, তাহলে আমাদের দিতে কিন্তু সুবিধা হবে রান্নার সময়, আর মিক্সি থেকে দিতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়েছে। তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা, আর খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু আলুর কালারটা। এখন আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এখানে মানে বাকি রান্নাটা করব। তো আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা এলাচ দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তো দেখো নাড়াচাড়া করে নিয়েছি, আর এটাকে কিন্তু পুড়তে দেবে না, মানে কালো করবে না। তারপর দেখো আদা লঙ্কা আর ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম। তো আবারও বলে রাখি, তোমরা চাইলে কিন্তু এখানে থেতো করে দিতে পারো তোমাদের ইচ্ছে মতো। যে মশলাটা বানিয়েছিলাম এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে দেখো খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে আমাদের কষাতে হবে। এই পর্যায়ে আমরা যেটা করব, আলুটাকে দিয়ে দেব। যেহেতু আমরা এই রান্নাটা কিন্তু মাখো মাখো করে বানাবো, শুকনো শুকনো করে ঝোল দেব না, তাই জন্য কিন্তু এই মশলার সাথে আলুটাকে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে কিন্তু আলুটা কষানো হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। মশলার সাথে মশলাটাও কষানো হয়ে যাবে, আর আলুটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, আর আলুটার মধ্যে মশলাটাও কিন্তু খুব সুন্দর করে ঢুকে যাবে। এখানে একটু আমি কাসুরি মেথি দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই টাইপের রান্নাগুলো যেটা নাকি টক মিষ্টি ঝাল, তো এই টাইপের রান্নাগুলোর মধ্যে কিন্তু কাসুরি মেথিটা কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম, তাহলে কি হবে, টমেটোটাও কিন্তু খুব সুন্দর সফট হয়ে যাবে আর মশলার সাথে একদম ভালো করে সেদ্ধ হয়ে কষানো হয়ে যাবে। তো দেখো সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখলে কি হবে বন্ধুরা, আলুটা কিন্তু খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা খুব সুন্দর তেল ছেড়ে আসবে। তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা তেল ছেড়ে এসেছে, দেখো আমি কিন্তু খুব একটা তেল দেইনি, কিন্তু তথাপি কতটা তেল ছেড়ে এসেছে। তো দেখো আলুটা কিন্তু 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আবারও খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখন এখানে কিছু জিনিস দেব, সেটা হচ্ছে চিনি। আমি তো আগেই বললাম যে রান্নাটা আমি ঝাল মিষ্টি টক বানাবো, তাই দেখো আমি মিক্সি জারটা ধুয়েও কিন্তু একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও মিলিয়ে ঠিলিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব, তাহলে পুরো সেদ্ধ হয়ে যাবে। তো দেখো খুব সুন্দর কিন্তু হয়ে গেছে, মশলাটা একদম মাখো মাখো আর আলু কিন্তু পুরো 100% সেদ্ধ হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে আগে থেকে ভেজে রাখা আমি বেগুনটা দিয়ে দিলাম। আর বেগুনটা যদি আমরা আগে দিয়ে দিতাম বেগুনটা একদমই গলে যেত, যেহেতু একদম কচি বেগুন আর আগে থেকে সুন্দর করে ভেজে রেখেছি, তাই এই পর্যায়ে দিলে কিন্তু বেগুনটা আস্তে আস্তে থাকবে। তো খুব সুন্দর করে কিন্তু মশলার সাথে মিলিয়ে নিচ্ছি, যেন এখন মশলাটা বেগুনের মধ্যেও খুব ভালো করে পৌঁছে যায়। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা? খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু, আর আমার তো একদম এখনই খেয়ে নিতে ইচ্ছে করছে। তো দেখো কত সুন্দর একটা কালার এসেছে। তো এখন দিয়ে দিলাম লেবুর রস আর ধনেপাতা কুচি। তো বন্ধুরা এখানে বলে রাখি, তোমাদের যদি লেবুর রস দেওয়ার ইচ্ছে না থাকে তোমরা চাইলে এখানে আমচুর পাউডারও দিতে পারো, দুটোই দিতে পারো, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই দিতে পারো। শুধু এটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে একটা টক ফ্লেভার আসার জন্য, একটা আচারি আচারি ফ্লেভার আসবে আর কি, এটার জন্যই। তো দেখো খুব সুন্দর করে কিন্তু লেবুর রসটা আর ধনেপাতাটা মিশিয়ে নিয়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ তেল তেল হয়ে আছে, আর খুব ভালো লাগছে কিন্তু দেখতে। আর রেসিপিটা সত্যি বন্ধুরা এতটাই অসাধারণ হয়েছিল না, মানে কি বলবো। আমার ছেলে কিন্তু বেগুন ভাজা ছাড়া বেগুনের তরকারি একদমই পছন্দ করে না, কিন্তু এই তরকারিটা কিন্তু চেটে পুটে খেয়ে নিয়েছে। তো দেখো আমি একটা বাটির মধ্যে তরকারিটা সার্ভ করে নিয়েছি, আর আমি কিন্তু তরকারিটা একদম শুকনো শুকনো বানিয়েছি। এই তরকারিটা কিন্তু শুকনো শুকনোই বেশি ভালো লাগে এভাবেই। তো আমি এভাবে করেই বানিয়েছি, তোমরা চাইলে একটু গ্রেভি রাখতেই পারো। তো দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন।